সোমালিয়ার জলদস্যুদের হাতে 23 নাবিক আটকের পর বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং তাদের পরিবারের মধ্যে কতটা উৎকণ্ঠা রয়েছে, এবং এরই মধ্য দিয়ে সরকার একটি বড় ধরনের সুখবর দিলেন। কি সুখবর দিলেন এবং তাদের অবস্থাটা কি রয়েছে এবং এই 23 নাবিকদেরই বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেটি আজকে আমরা জানতে পারবো। তো অবশ্যই আপনারা নিউজটি কন্টিনিউ করবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে বর্তমান এই 23 নাবিকের সর্বশেষ কি অবস্থা এবং তাদের পরিবার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল বাংলাদেশের 23 নাবিককে তারা অপহরণ করেছেন সোমালিয়ার জলদস্যুরা। আর এবং এই জলদস্যুদের মূলত মানুষ বলা হয় না, জলদস্যু বলা হয়। একটা সময় এই জলদস্যুরা তারা এই জেলের কাজ করতেন। এই জেলের কাজ করতে করতে তারা একটি সময় এসে তারা কি হলো, এই অপহরণকারীর সঙ্গে যুক্ত হয়ে গেলেন এবং তারা এখন জলদস্যুতে রূপান্তর হয়েছেন। আর এই 23 নাবিককে তারা আটক করে তাদের এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে তাদের এলাকা থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এই এলাকা থেকে নিয়ে যাওয়ার সময় তারা একটি বার্তা দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের নাবিকদের মাধ্যম দিয়ে তারা একটা বার্তা দিয়েছেন তাদেরকে মুক্তিপণ, এবং মুক্তিপণটি হচ্ছে 50 কোটি টাকা। এই 50 কোটি টাকা যদি তারা দাবি মিটিয়ে দিতে পারে তবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হচ্ছে। এবং নাবিকদের মধ্য থেকে তারা একটি বার্তা দিয়েছেন যে তাদেরকে সেহরি করতে দেওয়া হয়েছিল এবং তাদের এখনও পর্যন্ত গায়ে হাত তোলেনি বা বড় ধরনের কোনো অঘটন ঘটায়নি, এখনও পর্যন্ত তারা সুস্থ রয়েছেন। আর এরই মধ্য দিয়ে বাংলাদেশে যিনি নৌমন্ত্রী রয়েছেন, এই নৌমন্ত্রী তিনি বলেছেন যে আমরা যে কোনো মূল্যেই হোক না কেন এই নাবিকদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসব, এবং আমরা এটির ব্যাপারে কাজ চালাচ্ছি, নিয়োগ করছি যে অবস্থা কোন দিকে রয়েছেন সে অনুযায়ী আমরা এই 23 নাবিককে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। তো আজকে একটি নিউজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, সর্বশেষ আপডেট, সেটি যুগান্তর পত্রিকায় দিয়েছে। সোমালিয়ার সীমায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের জাহাজে নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনার বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এবং বুধবার সচিবালয়ে আসন্ন ঈদ উল ফিতর, ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চয়তা কর্মপন্থা গ্রহণের বৈঠকের শুরুতে সাংবাদিকদের প্রশ্ন জবাবে মন্ত্রী এই কথা বলেন। এবং এই যে প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে মূল্যে হোক ফিরিয়ে আনা হবে, এটি কিন্তু একটা বড় ধরনের ব্যাপার। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি এখানে হস্তক্ষেপ করছেন যে এদেরকে ফিরিয়ে আনো, এখানে কোনো আর কথা হবে না। এখন পর্যন্ত থাকা খবর অনুযায়ী নাবিকদের সুস্থ এবং ভালো আছেন বলে জানিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজটি কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিলেন। আর এই সময় জাহাজটিতে মোট 23 জন ক্রু ছিলেন। আর অপহরণ হওয়া জাহাজের উদ্ধারের অগ্রগতি জানতে চাইলে নৌমন্ত্রী বলেন, আমাদের কথা হচ্ছে যে কোনো মূল্যেই আমাদের নাবিকদের আমরা বাংলাদেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর রয়েছি। অর্থাৎ বাংলাদেশে যে নাবিকরা রয়েছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকার যথাযথভাবে চেষ্টা চালাচ্ছেন। তো যাই হোক, এই ছিল অবস্থান এবং সর্বশেষ কি হতে পারে এই সংবাদটি আমি আপনাদের তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।